নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 2024 জুলাই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই ধনুরাশির শরীর স্বাস্থ্য। ধনুরাশি জাতক জাতিকাদের রাশিপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করবেন। আবার রাশিতে ষষ্ঠপতি ও একাদশপতি শুক্র এবং নবমপতি রবির সপ্তম দৃষ্টি পতিত হয়। সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে 12 তারিখের পর রক্ত সম্বন্ধীয় কোনো সমস্যা এবং পায়ের কোনো সমস্যা দেখা দিতে পারে। এই সময় হঠাৎ করে পুরনো রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মনের কারক অষ্টমপতি চন্দ্র রাশির পঞ্চমপতি মঙ্গলের সাথে অবস্থান করবেন, যার দরুন এই সময় আপনাদের মনের উপর প্রচুর চাপ থাকবে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মনে একটা বিষণ্ণভাবের সৃষ্টি হবে, শত্রুতা বৃদ্ধি পাবে, সতর্ক হবেন। ধনুরাশির বিদ্যাভাব। ধনুরাশির চতুর্থপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করবেন। একাদশপতি শুক্র ও ভাগ্যপতি রবি রাশির সপ্তমে অবস্থান করবেন এবং রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন। সুতরাং বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে এই সময় যথেষ্ট বাধা বিপত্তি দেখা দেবে। প্রচুর পরিশ্রম করার প্রয়োজন হবে, কিছুটা বাস্তবকে মেনে নিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা প্রচুর শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করায় উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা প্রচুর সুফল লাভ করবেন। ধনুরাশির কর্মভাব। ধনুরাশির কর্মপতি বুধ রাশির অষ্টমে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন। মাসের 6 তারিখ ষষ্ঠ ও একাদশপতি শুক্র রাশির সপ্তম থেকে অষ্টমে কর্কটে গোচর করবেন এবং কর্মপতি বুধের সাথে অবস্থান করবেন। সেই সাথে রাশির পঞ্চমপতি মঙ্গল রাশির পঞ্চমে অষ্টমপতি চন্দ্রের সাথে অবস্থান করবেন এবং রাশির অষ্টমে বুধ ও শুক্রের উপর তার চতুর্থ দৃষ্টি প্রদান করবেন এবং রাশির একাদশে পঞ্চমপতি ও একাদশপতির উপর পূর্ণ দৃষ্টি পতিত হয়। এই সময় কর্মপ্রার্থীদের বহু সুযোগ প্রাপ্তি ঘটবে। আপনাদের যোগ্যতা অনুযায়ী কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট গড়ে উঠবে। স্বনির্ভর কর্মীরা প্রচুর পরিশ্রম করতে হবে। বিভিন্ন সেলসের সাথে যুক্ত ব্যক্তিরা উন্নতি লাভ করতে পারবেন। কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা নিযুক্ত আছেন তারা ধীরে ধীরে উন্নতি লাভ করবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা ভালোই উন্নতি লাভ করবেন। প্রাইভেট শিক্ষক, গবেষক, পোলের পণ্ডিত, যজমানী পুরোহিত, ধর্মযাজক, কৃষিবিদ, লেখক লেখিকা, হোটেলের শেফ নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা যে কোনো খাদ্যদ্রব্য, কৃষিজাত দ্রব্য, বিভিন্ন শাকসবজির, দশকর্মা দ্রব্য, কাপড়ের ব্যবসা, মুদিমাল হোলসেলিং, পশুখাদ্য, বিভিন্ন প্রকার মিষ্টি বা মিষ্টি জাতীয় পদার্থ, খাবারের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে সমর্থ হবেন। ধনুরাশির অর্থভাগ্য। ধনুরাশির ধনপতি শনি রাশির তৃতীয় বক্রী অবস্থায় অবস্থান করবেন। মাসের 6 তারিখের পর ষষ্ঠ ও একাদশপতি শুক্র এবং সপ্তম ও দশমপতি বুধ রাশির অষ্টমে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন এবং রাশির ধনভাবে দুজনেই দৃষ্টি প্রদান করবেন। আবার রাশিপতি ও রাশির চতুর্থপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করবেন এবং রাশির ধনস্থানে তার নবম দৃষ্টি প্রদান করবেন। সুতরাং আপনাদের ধনভাগ্য মধ্যম। এই সময় অতি পরিশ্রমের মধ্য দিয়ে আপনাদের অর্থ লাভ করবেন। কর্মচারীদের কিছু বকেয়া অর্থ প্রাপ্তি হতে পারে। স্বনির্ভর কর্মীরা অতি পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভে সমর্থ হবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মীরা, সোশ্যাল মিডিয়ার কর্মীরা, যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কর্মীরা অর্থ লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, বাস্তুকার, শিক্ষক, প্রফেসর, যজমানী পুরোহিত, পোলের পণ্ডিত, জ্যোতিষী, হিসাবরক্ষক, রবি শস্যের দালাল, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি,
সাউন্ড টেকনিশিয়ান, গীতিকার, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা অর্থলাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে মূল্যবান বইপত্র বা বইয়ের ব্যবসা, স্টেশনারি দ্রব্য, মুদিখানা, যে কোনো খাদ্যদ্রব্য, সর্ষে, গম, ভুট্টা, ছোলা, জোয়ার বাজারের হোলসেলিং, গোটা মশলার হোলসেলিং, দশকর্মা দ্রব্য, মিষ্টির দোকান বা কারখানা, কাপড়ের ব্যবসা, চাল মিল ও বিভিন্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট অর্থলাভে সমর্থ হবেন। ধনুরাশির প্রেমকীর্তি। ধনুরাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি মঙ্গল রাশির পঞ্চমে স্বক্ষেত্রে অষ্টমপতি চন্দ্রের সাথে অবস্থান করবেন। মঙ্গলের উপর দ্বিতীয় ও তৃতীয় পতি বক্রী শনি তার তৃতীয় দৃষ্টি প্রদান করবেন এবং রাশির চতুর্থে অবস্থিত রাহু তার দ্বাদশ দৃষ্টি প্রদান করায়, সেই সাথে রাশির অষ্টমে অবস্থিত একাদশপতি শুক্রের উপর পঞ্চমপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পতিত হওয়ায় এবং রাশির একাদশে সপ্তম দৃষ্টি প্রদান করায় আপনারা এই সময় প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করবেন। এ মাসে আপনাদের প্রেম হবে। বিভিন্ন বাধা বিপত্তি থাকলেও আপনারা নিজেদের পছন্দের প্রেমিক প্রেমিকা লাভ করবেন। আপনাদের প্রেম সার্থক হবে। ধনুরাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। ধনুরাশির দম্পতিদের দাম্পত্য জীবন মিশ্রভাবে কাটবে। কখনো আপনারা প্রচুর প্রাণবন্ত হয়ে আনন্দমুখর পরিবেশ গড়ে তুলবেন, কখনো আবার এই নির্মল মনাকাশে কালবৈশাখীর কালো মেঘ ডেকে এনে সুন্দর পরিবেশকে ভারাক্রান্ত করে তুলবেন। মাসের প্রথমার্ধ তুলনামূলক অনেক শুভ। পরিবারে কোনো মূল্যবান দ্রব্য কিনে নিয়ে আসতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে আপনাদের যৌথ প্রচেষ্টায় বড় কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এই সময় বহুভাবে পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে, বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে। শত্রুরা বহুভাবে আপনাদের বদনাম রটাবে। যে সকল দম্পতিরা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন, তাদের অনুরোধ করব এই সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। সন্তান বিষয়ে যথেষ্ট সুফল লাভ করবেন। তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে ধীরে ধীরে প্রচুর উন্নতি লাভ হবে। বিবাহযোগ্য সন্তানদের বিবাহের শুভ যোগাযোগ হতে পারে। এই রাশির ছেলে মেয়েদের এই সময় বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। এ মাসে একাধিক ভ্রমণযোগ আপনাদের দেখা যায়। এই সময় আপনারা মা ছিন্নমস্তার বা মা তারার উপর বিশ্বাস রাখলে বা তার মন্ত্র জপ করলে প্রচুর সুফল পাবেন। আপনাদের আগামী দিনগুলি সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধ হয়ে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।